স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, কিছু এমন স্বপ্ন থাকে যা অন্তরকে প্রশান্ত করে। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আপনারা দেখতে পারবেন সেগমেন্ট অমূল্য উপহার, কল্যাণ প্রত্যাশী সেগমেন্ট আমার স্বপ্নটা হলো এই যে স্বপ্নে মৌমাছির শরীরের উপর বসে থাকা, হুল না ফুটিয়ে শুধু বসে থাকে, তো এর ব্যাখ্যা কি হবে? সেগমেন্ট আজকের অতিথি ডক্টর মনোয়ার হোসেন। আমি স্বপ্ন দেখেছিলাম 2-3 মাস পূর্বে যে একটি নদীর মধ্যে জোয়ার আসে, যার ঢেউগুলো অনেক উঁচু হয়, যেমন পাহাড়ে ন্যায় হয় না তেমন। সেগমেন্ট আপনার বার্তা। স্বপ্নে আমি দেখেছি আমাদের ঘরে মালটার গাছ আছে, এতে বহু সংখ্যক মালটা ধরেছে, তো 2টি মালটা আমি এর থেকে পারি, এটা আমি স্বপ্নে দেখেছি। সেগমেন্ট আসুন আপনার সমস্যা বলুন। বেসিক্যালি আমার প্রশ্ন হচ্ছে যে আপনিও হয়তো শুনেছেন এবং এখানে বন্ধুগণ তারাও হয়তো শুনেছে, লোকেরা বলে থাকে সকালে সেহরির সময় যে স্বপ্ন দেখা হয় সেটাই বাস্তবে হয়, তো এটা কি সত্য? আপনি এই ব্যাপারে স্পষ্টভাবে বলে দিন। সেগমেন্ট স্বপ্নের মেলা। আমি দেখেছি স্বপ্নে মিসওয়াক করছি এবং অন্য ব্যক্তি আমার কাছে মিসওয়াক চাচ্ছে। আসাদ ভাইয়ের কাছে আরজ, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি স্বপ্নের ব্যাখ্যা, যাতে আপনারা আপনাদের স্বপ্ন বর্ণনা করতে পারবেন। স্বপ্নের সাথে সম্পৃক্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এবং এই পর্বের বিবরণ শুরুতেই জেনে নিয়েছেন যে কি কি সেগমেন্ট আজকে আপনাদেরকে দেখানো হবে। আল্লাহ পাক আমাদের স্বপ্ন ও ভাবনাগুলোকে এবং আমাদের সমস্ত জীবনকে মদিনার ফুলের ন্যায় সুবাসিত রাখুক এবং আমাদেরকে দিন ও দুনিয়ার উৎকৃষ্টতা প্রদান করুক, উত্তম প্রতিদান দান করুক, তার করুণা আমরা প্রার্থনা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এখন যে সেগমেন্টগুলো বলা হয়েছে কিছুক্ষণ পরেই তা দেখতে পারবেন, কিন্তু নিয়ম অনুযায়ী সর্বপ্রথম আমরা প্রিয় আকা মদিনাওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, যার সদকায় আল্লাহ তাবারকা তাআলা আমাদেরকে নিয়ামত প্রদান করেন, যিনি নিয়ামত বন্টনকারী, তার প্রতি দরুদ শরীফ পাঠ করার গুরুত্বপূর্ণ ফজিলত শ্রবণ করব। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। কল্যাণ প্রত্যাশী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মনোমুগ্ধকর বাণী হচ্ছে, মান ক্বরাআল কুরআনা ওয়া হামিদার রব্বা ওয়া সাল্লা আলান নাবিয়্যি ওয়াস্তাগফারা রাব্বাহ। অর্থাৎ যে ব্যক্তি কোরআনে পাকের তেলাওয়াত করে এবং প্রতিপালকের প্রশংসা বর্ণনা করে, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করে স্বীয় প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করে, ফাকাদ তলাবাল খয়র মাকানাহ, তো নিশ্চয়ই সে কল্যাণকে স্বীয় স্থান হতে অন্বেষণ করে নিয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি মহান আল্লাহ তাআলা আমাদেরকেও যেন তৌফিক দান করুক, যেন আমরাও অধিক হারে দরুদে পাক পাঠকারী হিসাবে গণ্য হই। সংক্ষিপ্ত সময় যদি আপনি এর জন্য নির্ধারিত করে নেন, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অধিক পরিমাণে আমাদের জন্য দরুদ শরীফ পাঠ করা সম্ভবপর হবে। অগ্রসর হব সর্বপ্রথম ভিডিও কলের দিকে। আসুন দেখি সবার আগে কোন প্রশ্নটি করা হচ্ছে। স্বপ্নের ব্যাখ্যা। আমি প্রায় এই স্বপ্ন দেখি যে আমি স্বপ্নে বসে আছি, কিন্তু আমি উঠতে পারছি না, অথচ আমার কাঁধে কোনো বোঝা থাকে না। এটা সত্ত্বেও আমি দাঁড়ানোর অনেক চেষ্টা করি, কিন্তু আমি দাঁড়াতে পাই না। এটা আমি প্রায় দেখে থাকি। মেহেরবানি করে এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে এরশাদ করুন। বিভিন্ন টেনশন মানুষের থেকে থাকে, কোনো সময় মানুষ ক্লান্তও থাকে, মস্তিষ্ক চিন্তিত থাকে, বিভিন্ন বিষয়ে মানুষ মগ্ন থাকে, এজন্যই এ ধরনের বিষয় স্বপ্নে চলে আসে। তো সর্বদা আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন এর কোনো মন্দ প্রভাব থাকলে আপনি সুরক্ষিত থাকেন। তবে
এর কোনো ব্যাখ্যা এখন আমার স্মরণে আসছে না। এটা সাধারণ ব্যাপার, কোনো সময় এ ধরনের বিষয় ক্লান্ততা বা অন্য কোনো কারণে হয়ে যায়। পরবর্তী। হুজুর, স্বপ্নে প্রায় আমি সফর করতে থাকি এবং সফরে গাড়ি চুরি হয়ে যায় অনেক সময়, তখন আমি পেরেশানে লিপ্ত থাকি। এই স্বপ্ন আমি অনেক আগে থেকে দেখছি, দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। দেখেন, যখন অধিক হারে কোনো বিষয় স্বপ্নে দেখা হয় তো অনেক সময় কোনো বিশেষ স্মৃতির কারণে অথবা কোনো বিশেষ আমলের কারণে আমরা একই বিষয় বারবার স্বপ্নে অবলোকন করি। এর মাঝে দুটি বিষয় রয়েছে। সফর বেসিক্যালি ভালো ইঙ্গিত বহন করে। সফর এটা সৌভাগ্যের প্রতীক। যে ব্যক্তি সফর করার মাঝে স্বপ্নে নিজেকে দেখে তো এটা পজিটিভ দিক, ভালো কিছুর ইঙ্গিত। কিন্তু গাড়ি ধরতে না পারা স্পষ্টতাই বোঝা যাচ্ছে কোনো অ্যাচিভমেন্ট করতে না পারার আলামত। তো এটা পজিটিভ দিক নয়। দোয়া করুন যেন আল্লাহ পাক আপনার জন্য ভালো কিছু রাখে। এবং এটাও হতে পারে আপনার জীবনে সফর অনেক বেশি, অথবা আপনি সফরের বিষয়ে চিন্তা ভাবনা বেশি করেন, যার ফলে আপনি এই ধরনের স্বপ্ন অবলোকন করেন। পরবর্তী। আমার স্বপ্নটি হচ্ছে যে আমি হারাম শরীফের তাওয়াফ করছি এবং তাওয়াফ চলাকালীন এমন অনুভব হয় যে আমার ঘুম ভেঙে গেছে। মাওলানা সাহেব, এর ব্যাখ্যা কি হতে পারে বলে দিন। মাশাআল্লাহ, খুবই বরকতময় স্বপ্ন। খানায় কাবা তাওয়াফ করা অবস্থায় নিজেকে দেখা, হারামে পাকে নিজেকে দেখা, এটা ভয় থেকে সুরক্ষার প্রতি ইঙ্গিত। যদি স্বপ্ন অবলোকনকারী কোনো ধরনের আতঙ্কের মধ্যে থাকে তো আশা করা যায় আল্লাহ পাকের রহমতে মুক্তি পাবে। যদি স্বপ্ন অবলোকনকারী ওভাবে আবদ্ধ থাকে তো আশা করা যায় আল্লাহ পাকের রহমতে রিজিকে প্রশস্ততা মিলবে। এমনইভাবে আরও বিশেষ কিছু বরকতময় ব্যাখ্যা রয়েছে এবং আপনাকে মোবারকবাদ। দোয়া করতে থাকেন আল্লাহ তাআলা বাস্তবে আপনাকে কাবা দেখার তৌফিক দিক এবং বাস্তবে আপনাকে তাওয়াফ করার সৌভাগ্য দান করুক। অনেক মোবারক স্বপ্ন দেখেছেন আপনি, এটা যা মানুষের মনের আকাঙ্ক্ষাকে প্রকাশ করছে। কিছু আলিমগণ এটাও বলেছেন যে ব্যক্তি স্বপ্নে নিজেকে তাওয়াফ করার মাঝে অথবা কাবার মাঝে অথবা সেখানে গমন করতে দেখবে তো আল্লাহ পাক তাকে জীবদ্দশায় সেখানে যাওয়ার সৌভাগ্য দান করবেন। খুবই চমৎকার স্বপ্ন। পরবর্তী। আমি প্রায় স্বপ্নে মাছ দেখি যা পুকুরে সাঁতার কাটছে এবং এটা খুবই চমৎকার হয়ে থাকে, এর ব্যাখ্যা বলে দিন। অনেক সুন্দর স্বপ্ন দেখেছেন, মাছ দেখা, সাথে অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় সেটা দেখা ভালো আলামত। এটা মাছ সাধারণত কন্যা সন্তানের প্রতি ইশারা করে, নিয়ামতের প্রতিও ইশারা করে, সুসংবাদ পাওয়ারও ইঙ্গিত বহন করে। বিশেষ করে যখন কোনো ব্যক্তি মাছ শিকার করে অথবা মাছ পেয়ে থাকে, কেউ তাকে মাছ দেয় তো অক্ষত অবস্থায় সবল অবস্থায় মাছ দেখা ব্যাখ্যার দিক থেকে বরকতময় হয়ে থাকে। অপেক্ষা করুন, আল্লাহ পাকের এমনিতেই অসংখ্য নিয়ামত রয়েছে। এখন কোন নিয়ামতটি আপনি প্রাপ্ত হন? নেক্সট। আমি প্রায় স্বপ্ন দেখি আমি আকাশে উড়ছি এবং উড়তে থাকি। আমি এটি বহুবার দেখেছি। আপনি আমাকে প্লিজ এর ব্যাখ্যা বলে দিন। জনাব, শূন্যে উড়তে থাকা অবস্থায় অনেক লোকেই স্বপ্নে নিজেকে দেখে থাকে। যদি সঠিক অবস্থায় যেভাবে পাখি আকাশে উড়তে থাকে এভাবে কোনো ব্যক্তি দেখে যে সে বাতাসে সফর করছে, উড়ন্ত অবস্থায় গমন করছে, তো সম্ভাবনা আছে সে সফরের উদ্দেশ্যে রওনা হবে। কোথাও যাওয়ার ইচ্ছা ছিল, এমন কোনো দর্শনীয় স্থান যেখানে ভ্রমণ করার ইচ্ছা ছিল, তো আপনি এই স্বপ্ন দেখেছেন, বুঝতে হবে এই উদ্দেশ্যে আপনি অতি শীঘ্রই প্রস্থান করবেন। দ্বিতীয়ত, এর ব্যাখ্যা অবস্থা পরিবর্তনের মাধ্যমে করা হয়, অবস্থা রূপান্তরের মাধ্যমে। যেভাবে পাখি এক জায়গা থেকে উড়ে অন্য জায়গায় পৌঁছে, এমনইভাবে মানুষ স্বপ্নে উড়ন্ত অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করলে তো তার অবস্থার মাঝে পরিবর্তন সংঘটিত হবে। যদি সমস্যায় থাকে তো আল্লাহ পাকের রহমতে ভরসা রাখুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তার জন্য রহমত হবে, তার জন্য প্রশস্ততা হবে, সহজ হবে। যখনই কোনো ব্যক্তি ভালো স্বপ্ন দেখে তো তার উচিত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। পরবর্তী। আমি স্বপ্নে দেখেছি যে আমার কিছু পরিচিত জন তারা আমার কাছে খাবার অন্বেষণ করছে, তো এর ব্যাখ্যা বলে দিন আমাকে, যে ব্যাখ্যা কি হবে? জি, আপনার আত্মীয় স্বজনের কিছু প্রয়োজন রয়েছে যা অন্বেষণ করছে। যদি আপনি তা পূরণ করতে পারেন তো অবশ্যই পূরণ করবেন। বিস্তারিত যেহেতু এখানে উল্লেখ করা হয়নি, যদি আপনি অবগত থাকেন, বিশেষ করে যেই আত্মীয় স্বজনদের আপনি দেখেছেন যারা আপনার কাছে খাবার অন্বেষণ করছে এবং স্বপ্নে তাদের চেহারা বা বিবরণ আপনার কাছে থাকে,
তো চিন্তা করুন, তো প্রিয় পরিচিত জন কোনো সমস্যায় আছে, কোনো অভাবে লিপ্ত আছে, কোনো পেরেশানিতে ভুগছে এবং আপনি তাকে সাহায্য করতে পারেন, তো আল্লাহ পাকের পক্ষ থেকে এটি একটি ধরে নেওয়া যায় আপনার জন্য বার্তা ও ইশারা। আপনি তাকে সাহায্য করুন। এমনিতেই আত্মীয় স্বজনদের সাহায্য করা, আর বিশেষ করে এমন অবস্থায় বর্তমান সময়েও লাখো মুসলমান বহু পেরেশানির মধ্যে লিপ্ত আছে। কিছু এমন ইন্ডাস্ট্রিজ রয়েছে যা বন্ধ হয়ে গিয়েছে এবং তার সাথে সম্পৃক্ত লোকজন অনেক বেশি পেরেশানিতে রয়েছে। তো নিজের খেয়াল রাখার পাশাপাশি নিজের আত্মীয় স্বজনদের, প্রতিবেশীদের, নিকট আত্মীয়দের, আপনার সাথে যাদের সম্পর্ক আছে তাদের প্রতি আমাদের অনেক বেশি মনোযোগী হওয়া দরকার। এটাই উপযুক্ত সময় মন খুশি করার এবং আল্লাহ পাকের বিশেষ রহমত অর্জন করার। পরবর্তী হযরত, একটা স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। স্বপ্নে কাঁচা গোস্ত খাওয়া কেমন? কতিপয় গুনাহের প্রতি এটা ইঙ্গিত বহন করে। যে ব্যক্তি এই স্বপ্ন দেখেছে কাঁচা গোশত খাচ্ছে, তার উচিত যেন সে চিন্তা করে কোনো ধরনের গুনাহের মাঝে লিপ্ত কিনা, কোনো ধরনের শরীয়ত বিরোধী কাজে লিপ্ত, তো তার থেকে সে নিজেকে নিজে বিরত রাখবে। দেখুন, স্বপ্নের মাধ্যমে অনেক সময় আমাদেরকে সাবধান ও সতর্ক করা হয়। বান্দা চিন্তা ভাবনা করলে বুঝতে পারে যে বাস্তবিকই আমি এই গুনাহে লিপ্ত ছিলাম। এমনিতেই তো আমলের হিসাব সর্বদা মানুষের করতে থাকা উচিত, কিন্তু যখন এ ধরনের কোনো স্বপ্ন দেখে তো বিশেষভাবে নিজের হিসাব নিকাশ করা উচিত। কয়েকবার এরকম অভিজ্ঞতা হয়েছে যে কোনো ব্যক্তি এ ধরনের স্বপ্ন দেখেছে এবং তাকে বলা হয়েছে আপনার এমন এমন কাজে ভেবে দেখুন। তো আলহামদুলিল্লাহ তিনি রিপ্লাই দিয়েছেন যে আমি বাস্তবেই অমুক শরীয়ত বিরোধী কাজে লিপ্ত ছিলাম, এখন আমি এর থেকে তওবা করে নিয়েছি। তো অতি গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যায় বান্দার স্বপ্নের মাধ্যমে। তো স্বপ্নকে এই ভিত্তিতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং পজিটিভ নেওয়া উচিত এবং নিজের কার্যাদি ঠিক করা উচিত। পরবর্তী, আমি স্বপ্নে দেখেছি যে আমি বাইক চালাচ্ছি, কিছুক্ষণ পরই সামনে ব্রিজ দেখতে পাই। অনেক স্পিডে বাইক নিয়ে অগ্রসর হই, তারপর দেখি যে কোনো ব্রিজ নেই আর আমার গাড়ি দুমড়ে মুচড়ে কোথায় জানি গিয়ে পড়ে। এমত অবস্থায় আমার ঘুম ভেঙে যায়। প্লিজ এর ব্যাখ্যা বলে দিন। আল্লাহ পাক সুরক্ষিত রাখুক। আপনার আওয়াজ শুনে পেরেশান মনে হচ্ছিল। আপনি এমনটি মনে করুন, প্রথমত আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন সব ধরনের বিপদ থেকে আপনাকে সুরক্ষা দান করে। স্বপ্নে বাইকের অ্যাক্সিডেন্ট দেখা একদিক থেকে খুবই কমন বিষয়, দৈনন্দিন বিষয়, কেননা বাইক আরোহী সচরাচর অঘটনের শিকার হতেই থাকে। আপনিও ভেবে দেখুন, আপনার আশেপাশে যদি 10 জন এমন ব্যক্তি থাকে যারা কোনো না কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, তো হতে পারে তার মধ্যে 4-5 জন বাইক চালকই হবে আর বাকি 4-5 জন অন্যান্য কারণে হবে। তো সাবধানে থাকবেন। এটা সতর্কবার্তাও হতে পারে যদি আপনি বাইক ব্যবহার করে থাকেন, এতে আপনার সাবধানতা অবলম্বন করা উচিত। আর কখনো এমনটা আমাদের কল্পনাও হয়ে থাকে সবসময় এ ধরনের খবর শোনার কারণে, তো সেটি স্বপ্নের মাধ্যমে চলে আসে। যাই হোক, উভয় ক্ষেত্রে এটা পজিটিভ লক্ষণ। আমাদের আরও সাবধানতা অবলম্বন করা উচিত। এটা আমি নিশ্চয়ই আরজ করব, যাকে আল্লাহ তাআলা সক্ষমতা দান করেছে এবং সে করার সামর্থ্য রাখে, তো তার ফোর হুইল অবশ্যই ব্যবহার করা উচিত। হ্যাঁ, যার কাছে এটা নেই বেচারা সে কি করবে, কিন্তু কিছু মানুষ আছে সামর্থ্য থাকা সত্ত্বেও বাইক ব্যবহার করে থাকে এবং এর অ্যাক্সিডেন্ট, এর ক্ষতিসমূহ যদি দেখেন, কারো হাড় ভেঙে গেছে, কারো হাত পা ভেঙে গেছে, প্রায় 3-4 লাখ টাকা এমনিতেই চলে যায়। তো একটা ছোটোখাটোই হোক, কম দামিই হোক, নিয়ে নেওয়া উচিত। এর দ্বারা অনেক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। আর যাদের কাছে নেই তো দোয়া করুক আল্লাহ পাক যেন সক্ষমতা দান করে। পরবর্তী, হুজুর, আমি স্বপ্নে সূরা ফাতিহা পড়তে দেখেছি, ইতিমধ্যে আমার ঘুম ভেঙে যায়। দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। মাশা আল্লাহ, অনেক চমৎকার ব্যাখ্যা আছে সূরা ফাতিহার, এবং আল্লাহ পাক যিনি আমাদের কোরআন প্রদান করেছেন তার সূরাসমূহের মধ্য হতে সূরা ফাতিহার মহত্ব অনেক প্রকাশ্যভাবে প্রকাশিত এবং এর ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে। স্বপ্নে সূরা ফাতিহা পড়া, সে যদি অসুস্থ থাকে তো আল্লাহ পাকের দয়ায় আরোগ্য লাভ করবে, আর যদি মুশকিলে বা অভাবে থাকে তো আল্লাহ পাকের রহমতে উপকৃত হবে এবং তার অভাব দূর হয়ে যাবে। কোনো বিপদে থাকলে তো আল্লাহ পাকের দয়ায় সে বিপদ থেকে মুক্তি লাভ করবে। তো খুবই চমৎকার বরকতময় সূরা এটা। আর স্বপ্নে
এই বরকতময় সূরার তেলাওয়াত করাটাও অনেক বরকতের বা সৌভাগ্যের বিষয়। পরবর্তী। স্বপ্নের মধ্যে আঙ্গুর ক্রয় করা কেমন আমাকে ব্যাখ্যা বলে দিন। ভালো বরকতময় স্বপ্ন যদি সঠিক অবস্থায় থাকে, যেমন মিঠা আঙ্গুর যেমনটা তার হওয়া উচিত, পরিপক্ক হওয়া, তো ভালো স্বপ্ন, এটা বরকতময় স্বপ্ন। এখন অগ্রসর হব আমরা পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের সেগমেন্টের নাম আসুন আপনার সমস্যা বলুন। স্বপ্নের ব্যাখ্যা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখন দেখছেন সেগমেন্ট আসুন আপনার সমস্যা বলুন। এর মধ্যে আমরা বিভিন্ন ইসলামী ভাইদের প্রশ্নকে অন্তর্ভুক্ত করে থাকি আর তাদের উত্তরসমূহ আপনাদের নিকট উপস্থাপন করে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওয়াইস রাজা এবং আমি ডিজাইনিং এবং অ্যানিমেশন বিভাগে কাজ করি। সর্বপ্রথম আমি আপনার এবং আপনার টিমের কৃতজ্ঞতা পোষণ করব যে আপনি প্রোগ্রামে ডেকেছেন এবং প্রশ্ন করার সুযোগ দিয়েছেন। বেসিক্যালি আমার প্রশ্ন হচ্ছে যে আপনিও হয়তো শুনেছেন এবং এখানে বন্ধুগণ তারাও হয়তো শুনেছে, লোকেরা বলে থাকে সকালে সেহরির সময় যে স্বপ্ন দেখা হয় সেটাই বাস্তবে হয়। তো এটা কি সত্য? আপনি এই ব্যাপারে স্পষ্টভাবে বলে দিন। জি, খুবই মৌলিক বিষয়ে প্রশ্ন করেছেন এবং এ বিষয়ে অসংখ্য মানুষ প্রশ্ন করে থাকে। সকালের স্বপ্নই বাস্তব হয় এমনটা নয়। সকাল ব্যতীত অর্থাৎ সেহরির যে সময় রয়েছে, ফজরের পূর্বে যে সময়টা আছে সকালবেলা, এই সময় ব্যতীত স্বপ্ন সত্য হয় না এমনটা নয়, বরং দিনে দেখুক অথবা রাতের প্রথম প্রহরে সেটাও সত্য হয়ে থাকে। কিন্তু যদি তুলনা করা হয় এক্ষেত্রে সকালের স্বপ্ন অধিক সত্য হয়। এ বিষয়টা নিজের স্থানে ঠিক আছে এবং এ বিষয়ে একটি হাদিসও রয়েছে, তিরমিজি শরীফও রয়েছে, দারিমি শরীফের মাঝেও আছে। আন আবি সাঈদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসদাকুর রুইয়া বিল আসহার, যে সেহরির সময়ে সকালবেলা যে স্বপ্ন দেখা হয় তা অধিকাংশই সত্য হয়ে থাকে। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ব্যাপারে ইরশাদ করেছেন, তো বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে অধিকাংশ সত্য স্বপ্ন তা সকালবেলা দেখা হয়। সরি, আমি আপনার কথা কেটে দিচ্ছি। আসাদ ভাই, এমনটা কেন হয় যে সত্য স্বপ্ন সকালবেলায় আসে? এর কি কারণ থাকতে পারে? জি, যেমনটা আমি বলেছি এবং হাদিসেও আমরা শুনলাম যে অধিকাংশ সত্য স্বপ্ন সেহরির সময় হয়ে থাকে, সকালবেলা হয়ে থাকে। এর 2-3টা কারণ বর্ণনা করা হয়েছে এবং মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ তাআলা আলাই অনেক উঁচু মাপের মুফতিও ছিলেন, মুহাদ্দিসও ছিলেন এবং মাশাআল্লাহ। আর কোন বিষয় এমন যা তিনি লিখেছেন আর তা চমৎকার হয়নি, তো তিনি এর ব্যাখ্যা 2-3টা কারণ এরশাদ করেছেন। প্রথমত তিনি এই কথা এরশাদ করেছেন যে সকালবেলা এমনিতেই বরকতময় সময় এবং ফজরের সময় আল্লাহ পাকের বিশেষ রহমত অবতীর্ণ হওয়ার সময়। তো যে সময়টা বরকতময় হবে এতে সংগঠিত কাজও বরকতময় হবে, তো স্বপ্নও অধিকাংশ সত্যই হবে। দ্বিতীয়ত তিনি এরশাদ করেছেন ওই সময়ে আল্লাহ পাকের কিছু এমন বিশেষ ফেরেশতা আছে যাদের সকালবেলা আগমন ঘটে, নামাজেও অংশগ্রহণ করে মুসলমানদের সাথে এবং এরপরে সারাদিন আল্লাহর হুকুমে যেখানে যেমন তাদেরকে হুকুম দেওয়া হয় তারা সে অনুযায়ী কাজ করে। তো মুফতি সাহেব এরশাদ করেন মহান ব্যক্তিদের আগমনের সময়ও বরকতময় হয়ে থাকে। তো ওই সময়ের মধ্যে যেহেতু ফেরেশতাদের আগমন ঘটে তো এটা বরকতপূর্ণ সময়। তো আসদাকুর রুইয়ার একটি কারণ এটাও বলা হয়েছে। আরও একটি বিষয় তিনি বর্ণনা করেন যে যেমনটা আমাদের জানা আছে যে বাষ্প মস্তিষ্কের দিকে আসে বা পাকস্থলী থেকে উঠে, এটা স্বপ্নে প্রভাব বিস্তার করে। তো যত বেশি বাষ্প উঠবে, যত বেশি তার বিচ্ছুরিত ধারণা হবে, এর ইম্প্যাক্ট যত বেশি হবে ততটুকু তার প্রভাব হবে। যেহেতু মানুষ খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন তার 4-5 ঘন্টা ঘুম হয়ে গেছে, এদিকে খাবারও হজম হয়ে গেছে, যদিও বা আমরা ঘুমিয়ে থাকি কিন্তু পাকস্থলী নিজের কাজ করে এবং সকালবেলায় পাকস্থলী এতটা ভরপুর থাকে না, তো ততটা বাষ্পও থাকে না। যেহেতু পাকস্থলী তখন আরামদায়ক অবস্থায় থাকে, ভালো অবস্থায় থাকে, হালকা পাতলা থাকে, তো এটাও একটি কারণ যে সকালবেলার স্বপ্ন অধিকাংশ সত্য হয়ে থাকে, কেননা তখন বিঘ্নতার কোনো কারণ নেই, এর মাঝে প্রতিবন্ধকতা থাকে না, পেরেশানি থাকে না। তো একটি কারণ এটাও বর্ণনা করা হয়েছে। তো এই 2-3টা কারণ আছে যে সকালবেলার সময় হয় ওই সময়ের স্বপ্ন অধিক সত্য হয়ে থাকে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাত। আমার নাম নোমান আনসারি এবং আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ফিল্ডের সাথে জড়িত আছি। প্রথমে আমি আপনার এবং আপনার টিমের কৃতজ্ঞতা পোষণ করছি, আমাদেরকে ডেকেছেন এবং আমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন। হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এটা তো স্বাভাবিক বিষয়, প্রতিটি মানুষই স্বপ্ন দেখে, পুরুষ বা মহিলা সবাই স্বপ্ন দেখে, তো শিশুরাও স্বপ্ন দেখে। তাহলে কি শিশুরা যে স্বপ্ন দেখে সেগুলোর ব্যাখ্যাও আছে? জি, শিশুদের স্বপ্নের ব্যাপারে বিভিন্ন উক্তি রয়েছে। পূর্বেও বলা হয়েছে, অসংখ্য আলিমে দিন আলোচনা করেছেন স্বপ্নের ব্যাখ্যার বিষয়ে এবং এই প্রশ্নের ভিত্তিতে অসংখ্য বিষয় সামনে চলে আসে। কিছু আলিমগণের উক্তি হচ্ছে যে যারা নাবালিগ তাদের স্বপ্নের ব্যাখ্যা করা হয় না। এর কিছু কারণও বর্ণনা করা হয়েছে। শুধু যারা বালিগ, চাই সে পুরুষ হোক বা মহিলা হোক, তাদের স্বপ্নের ব্যাখ্যা হয় এবং এটাকেই ধার্তব্য করা হয়। অপরদিকে কিছু আলিমগণ এটা ব্যক্ত করেছেন যে নাবালিগ শিশু রয়েছে তাদের স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে। কতিপয় এটাও বলেছেন যে শিশুদের স্বপ্ন অধিক সত্য হয়ে থাকে। আর এটার দলিল দিতে গিয়ে তারা এ বিষয়টা ব্যক্ত করেছেন, নাবালিগ শিশুর গুনাহ লিপিবদ্ধ করা হয় না, অথচ তার নেক কাজের প্রতিদান দেওয়া হয়। তো এই হিসাবে নাবালিগ শিশু বালিগদের তুলনায় এগিয়ে আছে, কেননা তাদের মিথ্যার সাথে এতটা লেনাদেনা নেই। এই বয়সে কেউ রাজনীতিবাদও হয় না, মতলব তারা ইনোসেন্ট থাকে। অতএব শিশুদেরও স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে। অসংখ্য আলিমের অভিমত এটা। আলিমদের আরও একটি জামাত তারা এটা ব্যক্ত করেছে যে শিশুদের ক্ষেত্রে এটা লক্ষণীয়। এমন শিশু যারা একেবারেই ছোট, যাদের স্বপ্নের কোনো অনুভূতি নেই, কথা বলার সময় এটা সেটা বলে দেয়, কিন্তু এমন শিশু যাদের বোঝার ক্ষেত্রে পরিপক্ক বয়স হয়েছে, উদাহরণস্বরূপ 7-8 বছর, 9 বছরের শিশু 10 বছরের, আবশ্যক নয় যে তার বালিগ হতে হবে, কিন্তু তার বোধশক্তি পরিপক্ক হতে হবে। সে সকল ক্ষেত্রে প্রাপ্তবয়স্কের সন্নিকটে অবস্থান করছে এবং যার ফলে বদগমের নিদর্শন তার মাঝে ফুটে উঠছে। তো এমন শিশু যে বদগমের বয়সে চলে গিয়েছে, যদিও বা সে নাবালিগ, কিন্তু তার স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে। তো এই 2-3 ধরনের উক্তি যেগুলো শিশুদের স্বপ্নের ব্যাপারে ওলামাগণ বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা চেষ্টা করেছি আরও কিছু প্রশ্ন অন্তর্ভুক্ত করার এবং সেগুলোর উত্তর আপনাদের নিকট তুলে ধরার। আশা করছি আপনাদের জ্ঞানের পরিধি কিছুটা হলেও সমৃদ্ধ হয়েছে এবং হতে পারে অসংখ্য কনফিউশন আপনাদের মাথায় ছিল, তা দূর হয়ে গেছে। এটাই মাদানী চ্যানেলের মূল উদ্দেশ্য, যে জ্ঞানকে বন্টন করা এবং কনফিউশনকে মিটিয়ে দেওয়া। এখন অগ্রসর হব আপনাদের কলের দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের ব্যাখ্যা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা। আর এখন সময় হয়েছে সেগমেন্ট আপনার বার্তা। জি হ্যাঁ, আপনাদের অনুরোধ যা আমাদের নিকট পৌঁছে থাকে SMS এর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে, আমরা সেগুলোকে এই সেগমেন্টে অন্তর্ভুক্ত করি, এই সেগমেন্টে নিয়ে থাকি। তো আসুন অগ্রসর হয়ে দেরি না করে আপনাদের প্রশ্নের দিকে। সর্বপ্রথম আমাদের প্রশ্নের তালিকায় রয়েছে এক ইসলামী বোনের প্রশ্ন। তিনি লিখেছেন, আমি স্বপ্নে দেখেছি অধিকাংশই নর্দমা এবং ওয়াশরুম এ ধরনের বিষয়াদি চলে আসে স্বপ্নে। দ্বিতীয়ত হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব ইদানিং বেড়েই চলছে এবং অধিকাংশই আমার মাথা ব্যথা থাকে। তো এই বিষয়ে কিছু পরামর্শ প্রদান করবেন এবং স্বপ্নের ব্যাখ্যাও দয়া করে বলবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাকে আমরা লিখিত আকারে উত্তর প্রদান করা হবে। জি ঠিক আছে। একটি প্রশ্ন আমাদের এখানে এমন করা হয়েছে যে স্বপ্নে কুরবানির পশুকে জবাই করতে দেখা, এটা কেমন হতে পারে, এর ব্যাখ্যা কি থাকতে পারে? কুরবানির পশুকে জবাই করতে দেখা এটা অনেক উত্তম কাজ, সুন্নতে ইব্রাহিমকে আদায় করা এবং অনেক চমৎকার বিষয় এটা। তো ইবাদতের মাঝে মনোযোগী হওয়ার আলামত এটা, আল্লাহ পাকের আনুগত্য ও বন্দেগী করার প্রতি ইঙ্গিত। তো এটা ভালো স্বপ্ন ও বরকতময় স্বপ্ন। স্বপ্ন অবলোকনকারীর উপর যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে তো অবশ্যই আদায় করবেন, আর যদি ওয়াজিব না হয়, সামর্থ্য আছে, তো নফল আদায়ার্থে কুরবানি করা যেতে পারে। এটা খুবই ভালো বিষয় হবে। শাহপুর সাভার থেকে একটি প্রশ্ন করা হয়েছে। তিনি বলেন, আমি স্বপ্নে অবলোকন করেছি আমার যে দাড়ি আছে সেগুলো নাভি পর্যন্ত লম্বা ছিল, অতঃপর সেগুলো কেটে আমি এক মুষ্টি করে দেই। আমি এমন স্বপ্ন দেখেছি, এর ব্যাখ্যা কি হতে পারে?
পবিত্র দাড়ি এক মুষ্টি হওয়া, অর্থাৎ দাড়ি যদি বেড়ে যায়, এক মুষ্টি থেকে বেশি হয়ে যায়, তো এটাকে কেটে নেওয়া উচিত। এবং এক মুষ্টি দাড়ি রাখা, এটা সুন্নতে মোবারকা। তো সুন্নতের উপর আমল করার মাঝে আপনি নিজেকে দেখেছেন, তো এটা ভালো দিক। ইনশাআল্লাহ আজদাওয়াজাল আপনি সুন্নতের উপর আমল করার প্রতি সৌভাগ্য অর্জন হবে। এবং দাড়ি এমনিতেও রাখা উচিত। স্বপ্ন অবলোকনকারীর যদি দাড়ি না থাকে তো অবশ্যই দাড়ি রাখবেন, আর যদি থাকে তো অনেক ভালো। প্রশ্ন করেছেন স্বপ্নে নিজের অংশের দুধ যে কাউকে দিয়ে দেয়, এই স্বপ্নের কি ব্যাখ্যা থাকতে পারে? অংশের দুধ? জি, নিজের অংশের দুধ অন্য কাউকে দিয়ে দেওয়া। দুধ হচ্ছে জ্ঞানের আলামত এবং আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার লক্ষণ, এবং নিজের অংশ থেকে কাউকে দেওয়া, তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার মাধ্যমে কেউ উপকৃত হবে, তা যে কোনো পন্থায় হতে পারে। আপনার মাধ্যমে আল্লাহ তাআলা কোনো মুসলমানের পেরেশানি দূর করবেন এবং আপনার মাধ্যমে কোনো মুসলমান লাভবান হবে। তো চেষ্টা করবেন নেক আমল করার। এ ধরনের স্বপ্ন যখন মানুষ দেখে তো তাকে উচিত আরও চেষ্টা করা, তাহলে আল্লাহ পাকের বিশেষ রহমত তার অর্জিত হবে। স্মরণ রাখবেন, স্বপ্নের মাধ্যমে গুনাহের প্রতি সতর্কও করা হয় অনেক সময়, আবার অনেক সময় নেকির প্রতি উৎসাহ দেওয়া হয়, কোনো নেক কাজের প্রতি উদ্বুদ্ধও করা হয়ে থাকে। তো উভয় দিক থেকে বান্দা সৌভাগ্যবান হয়ে থাকে। যদি গুনাহের প্রতি সতর্কবার্তা হয়ে থাকে তো এর থেকে বাঁচার চেষ্টা করবেন, আর যদি কোনো নেক কাজের প্রতি উৎসাহ হয়ে থাকে তো সেটা করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করুন। এক ইসলামী বোন প্রশ্ন করেছেন, তিনি লিখেছেন, ফজরের নামাজের পরে আমি দেখেছি একটি শিশু খুবই ছোট এবং কাফনের মধ্যে মোড়ানো ছিল এবং তার জানাজা নিয়ে বের হচ্ছে। সাথে আমি এটাও দেখেছি আমার পরিবারের সাথে কোথাও যাচ্ছিলাম, তো দুটি চিল যেগুলো আমাদের উপর আক্রমণ করে বসে। এবং পাশাপাশি এটাও লিখেছেন আমাদের ঘরে সন্তান সম্ভাবনাও রয়েছে। তো এরকম স্বপ্ন আমি দেখেছি, এর ব্যাখ্যা কি হতে পারে? পেরেশান হওয়ার উচিত নয়। যখন সন্তান জন্মের সময় হয় তখন মাঝে মধ্যেই এই ধরনের চিন্তা মাথায় আসতে থাকে, শঙ্কা তৈরি হয় মনের মধ্যে, লোকজনের শোনা কথায় কান দেওয়ার কারণে। তো এই বিষয়ে নিশ্চিন্তে থাকুন এবং এই কারণে চিন্তিত হবেন না যে আপনার সাথে এমন ঘটনা অবশ্যই প্রকাশ হবে, এমনটা না। নিজের সান্ত্বনার জন্য এবং নিজের সুরক্ষার জন্য কিছু সদকা করে দিন এই নিয়ত সহকারে, হে আল্লাহ আজ্জাওয়াজাল, যদি এই স্বপ্নের কোনো খারাপ প্রভাব থেকে থাকে তুমি এর থেকে সুরক্ষা দান করো, তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনি সুরক্ষিত থাকবেন। এবং আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে, আমাদের এই কনফিডেন্স থাকা উচিত, বিশ্বাস থাকা উচিত। যদি আমরা কোনো খারাপ স্বপ্ন দেখি এবং এরপরে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকি তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা এর খারাপ প্রভাব থেকে সুরক্ষিত থাকব। যদিও এর খারাপ ব্যাখ্যা থেকেও থাকে তো আল্লাহর রহমতে আমরা এর থেকে হেফাজতে থাকব। এই কাজটা করে নেন তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সুরক্ষার মাধ্যম হবে। দ্বিতীয়ত, যাদের এখানে সন্তান ভূমিষ্ঠ হবে তাদেরকে আমি একটি পরামর্শ দেব, তাবিজাদে আত্মারিয়া যোগাযোগ করে একটি বিশেষ তাবিজ আছে ওই সকল ইসলামী বোনদের জন্য যারা অন্তঃসত্ত্বা সন্তান প্রসব করবে। তো এই তাবিজ অত্যন্ত চমৎকার এবং অসংখ্য সমস্যা থেকে সুরক্ষা দানকারী এবং সন্তানের ব্যাপারেও অনেক লাভজনক। এটা যিনি নিজের স্বপ্ন বর্ণনা করেছেন তিনিও নিতে পারে, আরও আমাদের সাথে এমন যদি ইসলামী বোন উপস্থিত থাকেন তিনিও তাবিজ নিতে পারেন। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর দ্বারা উপকৃত হবেন। প্রশ্ন করেছেন আমাদের কাছে আবু দাবি থেকে এবং তিনি হচ্ছেন আহমদ হাসান ভাই। লিখেছেন, আমি স্বপ্নে দেখেছি যে আমি এবং আমার বড় ভাই আমরা বাহিরে কোথাও যাচ্ছিলাম, আর পথিমধ্যে 3টি মৃত্তিকা বর্ণের কোবরা সাপ আসে এবং তার দু পায়ের মধ্যখান দিয়ে কোনো ক্ষতি না করেই চলে যায় এবং আমি তার পিছনে ছিলাম। আমিও দেখলাম একটি কালো সাপ আমার পায়ের মাঝখান দিয়ে অতিক্রম করে আর কোনো ক্ষতি না করেই। প্লিজ স্যার এর ব্যাখ্যা বলে দিন, কি সমস্যা, কি কারণ থাকতে পারে এর? দেখুন, দুটি ব্যাখ্যা আছে এই একই স্বপ্নের মাঝে, একটি পজিটিভ অন্যটি নেগেটিভ। নেগেটিভ এই দিক থেকে সাপ অবলোকন করা এটা মঙ্গলজনক নয়, সাপ ভালো ইঙ্গিত বহন করে না। মন্দ ব্যক্তি, দুশ্মন, ক্ষতি সাধনকারী কোনো এমন ব্যক্তি যে আপনার কাজে ঐকমত পোষণ করে না তার চিহ্ন বহন করে এটা। এবং পজিটিভ দিক হচ্ছে সাপ দংশন করে নাই, সাপ দংশন করা এটা দুশ্মন দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত হয়ে থাকে। তো উচিত হচ্ছে আল্লাহ পাকের দরবারে দোয়া করা
এবং নিজের কর্মসমূহকে একটু ভাবুন, নিজের চতুর্পাশের প্রতি দৃষ্টি রাখবেন। আপনি যেই মানুষদের সাথে উঠা বসা করেন, যেই মানুষদের সাথে আপনি আপনার ব্যবসা পরিচালনা করেন, যেখানে আপনি কাজকর্ম করেন, সেখানে আপনি সাবধানে কাজ করবেন, আরও কনসিয়াস থাকবেন, যাতে যদি কেউ ক্ষতি করার চেষ্টাও করে তো আপনি সুরক্ষিত থাকতে পারেন। একজন প্রশ্ন করেছেন, আমাদের ঘরে সকল সন্তান এই স্বপ্ন দেখছে তাদের বিবাহ হচ্ছে, এর কি ব্যাখ্যা হতে পারে? সকল সন্তান এই একই স্বপ্ন দেখেছে, সবাইকে বোঝানো উচিত। বাস হতে পারে আলোচনা হচ্ছিল, সেটাই মস্তিষ্কে বসে গেছে, তো এর বিশেষ কোনো সম্পর্ক নেই ব্যাখ্যার সাথে। এমনিতেই ধ্যান ধারণা আলোচনা হচ্ছিল, সেটাই স্বপ্নের আকৃতিতে চলে এসেছে। প্রশ্ন হচ্ছে যে আমার আম্মু স্বপ্নে বাইতুল মুকদ্দাসের ওই জায়গা অবলোকন করেছেন যেখানে বোরাক বাঁধা হয়েছিল, তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? মাশা আল্লাহ, বরকতময় স্বপ্ন। এবং যখনই এমন বস্তু দেখবেন যার সম্পর্ক কোনো নবীর সাথে রয়েছে অথবা কোনো অলির সাথে, তাহলে তা বরকতময় হয়ে থাকে। ওই নবী অথবা ওই অলির নিসবতের মাধ্যমে রহমতপ্রাপ্ত হওয়া তাদের বিশেষ ফয়েজ দ্বারা ধন্য হওয়ার ইঙ্গিত বহন করে এটা। অতএব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। জি হুজুর, প্রশ্ন করেছেন, আমার ভাই স্বপ্নে দেখেছেন যে আব্বু পানি তালাশ করছিল, অথচ আব্বু ইন্তেকাল করেছেন 10 বছর হয়ে গেছে। আব্দুর রাজাক আত্তারি ভাই এটা জিজ্ঞাসা করেছেন। জি, ইসালে সওয়াব করুন, দোয়া করুন, এবং বিশেষ করে যদি তার উপর কারো হক থেকে থাকে সেটা আদায় করার বন্দোবস্ত করুন অথবা ক্ষমা চেয়ে নিন। যদি আল্লাহ সামর্থ্য দিয়ে থাকে, উদাহরণস্বরূপ কারো কাছে ঋণী ছিল আর ঋণ আদায় না করে দুনিয়া থেকে চলে গেছেন, তো আদায় করে দেওয়া উচিত। অন্যথায় সময় নিয়ে নেন, যেভাবে আপনাদের ভালো হয় সেভাবে আদায় করুন, তো ইনশাআল্লাহ তার জন্য বরকতের মাধ্যম হবে। নামাজ ও রোজার ফিদিয়া এটা অবশ্যই আদায় করা উচিত। যদি আপনি এখনও আপনার সম্মানিত পিতার নামাজ ও রোজার ফিদিয়া আদায় না করে থাকেন তো অবশ্যই আদায় করুন। আদায়ের পদ্ধতি কিভাবে আপনি জানবেন? নামাজের আহকাম আমিরে আহলে সুন্নতের কিতাব নিয়ে নেন। এমনিতেও এটা প্রত্যেকটা ঘরের মাঝে থাকা উচিত। এর মাঝে একটি অধ্যায় আছে কাজা নামাজের বয়ান, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সেখানে আপনি এটা পেয়ে যাবেন। কতটুকু আদায় করা উচিত, কিভাবে আদায় করতে হয়, টাকা যদি কম থাকে আর অধিক ফিদিয়া হয় তো সেটি কিভাবে আদায় করতে হবে, তো এ সকল বিষয় আপনি সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং অন্যান্য যে সকল দর্শকবৃন্দ আমাকে দেখছেন, মৃত্যু ব্যক্তির সাথে যে একটি ভালো কাজ, মরার পর সর্বপ্রথম আপনি দাফন করবেন, এরপরেই আপনার প্রথম কাজ হচ্ছে তাদের নামাজ ও রোজার ফিদিয়া দিয়ে দেওয়া উচিত। এর পন্থা ও পদ্ধতি আমাদের জানা উচিত। ইনশাআল্লাহ আমাদের মৃত্যুবরণকারী মুসলমান ভাই বোনদের জন্য অনেক বেশি উপকার বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদের সবার প্রতি রহমত বর্ষণ করুক। প্রশ্ন হচ্ছে আসাদ ভাই ফাহাদ ইরফান ভাইয়ের, তিনি নাটোরের অধিবাসী। লিখেছেন, আমি এই স্বপ্ন দেখেছি, আমার কাছে প্রচুর সম্পদ আছে, কিন্তু আমি খুশি হওয়ার পরিবর্তে এর জন্য কান্না করতে থাকি, তো এমন স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? খুবই স্পষ্ট বিষয় যে সম্পদ আছে কিন্তু এতে লাভ নেই, এর দ্বারা শান্তি নেই। তো চিন্তা ভাবনা করুন আপনার বাহ্যিক অবস্থার প্রতি। যদি আপনার কাছে সত্যিই মাল থাকে আর এর মাঝে জাকাতও আবশ্যক হয়ে থাকে এবং আপনি আদায় না করে থাকেন, তো জাকাত অবশ্যই আদায় করবেন। মালের যে হক সমূহ আছে তা জাকাতের মধ্যে রয়েছে, আরও কিছু মাধ্যম রয়েছে, সেগুলো আদায় করার পন্থা অবলম্বন করুন। জি, প্রশ্ন করেছেন এক ইসলামী বোন, তিনি লিখেছেন, আমার এই ব্যাখ্যাটি জানা ছিল, আমি অধিকাংশই একই স্বপ্ন দেখি যে আমার দাঁত চূর্ণ বিচূর্ণ হয়ে আমার মুখ ভরে যায়, এবং কখনো আমি সেগুলো হাত দিয়ে বের করি এবং কখনো জিহ্বা থেকে তা বের করে থাকি। এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? নিজের কার্যাদির প্রতি দৃষ্টি দেন। আত্মীয় স্বজনদের সাথে আপনার সম্পর্ক কেমন? সম্পর্ক আরও মজবুত করুন। যদি কোনো জায়গায় কোনো আপত্তিকর বিষয় থাকে, ঝগড়া বিবাদের কারণ থাকে, সেগুলো উত্তম পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করুন। অন্যথায় সম্ভাবনা আছে পারিবারিক বিষয়াদিতে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কে সমস্যার সম্মুখীন হতে পারে। এর কারণ আত্মীয় স্বজনও হতে পারে, আপনিও হতে পারেন। ভাবুন আর সদা আচরণ ও আত্মীয়তার বন্ধন বজায় রাখুন। স্বপ্নে নিজের কবর দেখা এবং এর জন্য কান্না করা, এর ব্যাখ্যা কি হতে পারে? নিজের কার্যবলীর প্রতি ওই ব্যক্তির ভাবা উচিত যিনি এ ধরনের স্বপ্ন দেখেছেন। কোনো এমন কাজ না করা উচিত যা গ্রেফতারের কারণ হতে পারে। কবরের কয়েকটা ব্যাখ্যা রয়েছে এবং এর একটি ব্যাখ্যা জেলখানাও করা হয়ে থাকে। যিনি স্বপ্ন দেখেছেন
তার উচিত নিজের কার্যাবলী নিয়ে চিন্তা ভাবনা করা, বিশেষ করে এমন কর্মসমূহ যেগুলো আইনিভাবে গ্রেফতারের কারণ হতে পারে অথবা অন্য কোনো কারণে বিপদের সম্মুখীন হতে হয়। তো নিজের কার্যাবলীকে সঠিকভাবে পরিচালনা করবেন। আর যদি এ ধরনের কোনো ম্যাটার হয়ে থাকে তো তা থেকে বাঁচার চেষ্টা করুন। এখন প্রশ্ন দিব মাদিনী চ্যানেলের ফেসবুক লাইভ থেকে। প্রশ্ন করেছেন নোমান ভাটি সাহেব। তিনি লিখেছেন যে সিংহের আক্রমণ করতে দেখা কিন্তু সিংহ ক্ষতি করেনি। এর ব্যাখ্যা কি? মোহাম্মদ নোমান আত্তারি মুন্সিগঞ্জ থেকে জিজ্ঞাসা করেছেন। সিংহ এটা শক্তিশালী ব্যক্তির আলামত। এ আক্রমণ করেও আঘাত না করা পজিটিভ দিক। হতে পারে কোনো বড় ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হবে এবং কোনো ঘটনা সংঘটিত হবে, কিন্তু এন্ড অফ দ্য ডে ইনশাআল্লাহ সুরক্ষিত থাকবেন। যদি কোনো ব্যক্তি এমন যিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন, তার পায়ে ক্ষত দেখে, তো এমন স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? মুর্দাকে কোনো বিপদে দেখা এটা ভালো ইঙ্গিত বহন করে না। তার জন্য দোয়া ও ইস্তেগফারের ব্যবস্থা করা উচিত। স্বপ্নে পা দেখা কোনো সময় এটা সন্তানদের প্রতি ইঙ্গিত বহন করে। হতে পারে মৃত ব্যক্তির সন্তানদেরকে কোনো বিপদের সম্মুখীন হতে হবে, তো সন্তানদের রাস্তাঘাটে সাবধানে চলা উচিত। ইয়াসার মাহমুদ ভাই তিনি লিখেছেন, ছেলের বয়স 4 বছর এবং সে চলতে পারে না এখনও। আমি স্বপ্নে দেখেছি মদিনা মুনাওয়ারার সকালবেলায় সে হাঁটছিল। তো এমন স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? মাশাআল্লাহ, পজিটিভ স্বপ্ন যে বাস্তবে তার যে অবস্থা, স্বপ্নে তার থেকে ভালো অবস্থায় দেখেছেন এবং মদিনা শরীফে দেখেছেন। তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইস্তেগাসা করুন, এই নিয়ত সহকারে দুরূদ শরীফ পড়বেন যেন আল্লাহ তাআলা আপনার ছেলেকে আরোগ্য দান করবেন। স্বাভাবিক বিষয়, 4 বছরের শিশু যদি না হাঁটে তো দুর্বলতা রয়েছে, আর এটা সচরাচর হয় না। 1-2 বছরের মধ্যে শিশুরা হাঁটতে শিখে যায়। তো দরুদ শরীফ পাঠ করবেন এই নিয়ত সহকারে যেন আল্লাহ তাআলা যদি আপনার সন্তান অসুস্থ থাকে, কোনো সমস্যা থাকে, যেন সমাধান করে দেয়। প্রশ্ন করেছেন আহমদ রেজা ভাই, স্বপ্নে সাদা গাভী দেখা কেমন? গাভী দেখা ভালো লক্ষণ। যদি মাংসল হয় এবং হষ্টপুষ্ট হয় তো রিজিকে প্রশস্ততার আলামত, এবং অনেক ক্ষেত্রে গাভী দেখা মহিলাদের প্রতি ইঙ্গিত বহন করে। প্রশ্ন করেছেন আমাদের কাছে এক ইসলামী বোন। তিনি লিখেছেন, আমি স্বপ্নে প্রায় সময় কোনো না কোনো মাজারে উপস্থিত হই এবং স্বপ্নে দোয়া চেয়ে থাকি, এটা দেখি, কিন্তু যখন আমি ঘুম থেকে উঠি আমার হাত তেমনই থাকে যেমন দোয়ার সময় থাকে। এই স্বপ্নের কোনো ব্যাখ্যা থাকলে বলে দিন। জি নিশ্চয়ই, কোনো সময় স্বপ্নের অবস্থা জাগার পরেও কিছু সময়ের জন্য চলমান থাকে। ভীতি প্রদর্শন করার মতো স্বপ্ন দেখে ঘুম ভাঙলে তখন ভয় পেয়ে থাকে অনেক সময়। তো ভালো বিষয় এটা। বুজুর্গদের মাজার জিয়ারত করা এবং স্বপ্নে তাদের দরবারে ইস্তেগাসা করা, আল্লাহ পাকের দরবারে তাদের ওসিলায় দোয়া করা বরকতময় বিষয়, বুজুর্গদের ফয়েজ প্রাপ্ত হওয়ার আলামত। কিন্তু এটা স্বপ্নের বিষয়। জাগ্রত অবস্থায় মহিলাদের কবরে যাওয়া অথবা মাজার জিয়ারত করতে যাওয়া এটা শরীয়তের মধ্যে অনুমতি নেই, কিন্তু স্বভাবতই স্বপ্নের বিষয় ভিন্ন হয়ে থাকে। মাদানী চ্যানেলের ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন অন্তর্ভুক্ত করছি। আসাদ ভাই মোহাম্মদ সাদাব ভাই লিখেছেন, ভয়ানক স্বপ্ন আসে কি কারণে? কোন কারণে আসে? অনেক কারণেই এটা হতে পারে। অনেক ক্ষেত্রে তো শয়তান মানুষদেরকে ভয় দেখিয়ে থাকে, এটাও একটা বড় কারণ হতে পারে। বরং স্বতন্ত্র একে একটি প্রকার বলা হয়েছে, হাদিস শরীফেও বর্ণনা করা হয়েছে যে স্বপ্নের একটি প্রকার হচ্ছে শয়তানের পক্ষ থেকে মানুষদেরকে ভয় দেখানো, চিন্তায় লিপ্ত করা তার কাজ। দ্বিতীয়ত আমাদের নিজের আমলের কারণেও হয়ে থাকে, বিক্ষিপ্ত চিন্তার কারণে হয়ে থাকে। ভয়ানক খবর শোনা, ভয়ানক বিষয় দেখা, এগুলোও কারণ হতে পারে। কেননা আমরা যা কিছু দেখি ও শুনি সেগুলো আমাদের মস্তিষ্কে ইমপ্যাক্ট করে, এবং মারামারি, এ ধরনের ফিল্ম ড্রামা দেখা অথবা অধিকারে তথ্যচিত্র দেখা এগুলোও কারণ হতে পারে। প্রথমত এই বিষয়াদি থেকে আপনি নিজেকে বিরত রাখুন। দ্বিতীয়ত সূরা ফালাক এবং সূরা নাস পড়ুন, তাআউযু পড়তে থাকুন, লা হাওলা শরীফ অধিক হারে পাঠ করবেন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এ ধরনের স্বপ্ন থেকে সুরক্ষিত থাকবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই সেগমেন্টের সমাপ্তি ঘটেছে। অন্যান্য সেগমেন্ট ও প্রশ্ন উত্তরের সময় হয়েছে। এখন অগ্রসর হচ্ছি পরবর্তী সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে আজকের অতিথি। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
এমন সেগমেন্ট যেখানে আমরা কলারের সাথে কথা বলে থাকি। প্রথমে রেকর্ড করা হয়, পরে এটা 1 ইয়ার করা হয়। তো সরাসরি কথা বলি, প্রশ্ন উত্তর করা হয়, পরে স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করার চেষ্টা করে থাকি। তো আসুন অগ্রসর হই, প্রথমে দেখি কোন কলারের সাথে আমরা কথা বলতে যাচ্ছি। কেননা আমাদের এখানে যে সকল রিকোয়েস্ট থাকে সেখান থেকে 20টি নেওয়া হয়। যদি আমরা বেশি থেকে বেশি নেওয়া শুরু করি তো হয়তো আমরা সবাইকে জবাব নাও দিতে পারি। এই কারণে আমরা কিছু বাছাইকৃত কলারকে নেই। তো সর্বপ্রথম আমরা কলার নাম্বার 16-এর সাথে কথা বলবো। জি, কল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বাবারাকাতু। কেমন আছেন হুজুর? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনার নাম কি? জি, ডক্টর মনোয়ার হোসেন। ডক্টর মুনাওয়ার হুসাইন সাহেব, মাশাআল্লাহ। কোথা থেকে কথা বলছেন ডক্টর সাহেব? জি, সিলেট মৌলভীবাজার থেকে। মাশাআল্লাহ। জি, কিসের ব্যাখ্যা জানতে চান? আমি স্বপ্ন দেখেছিলাম 2-3 মাস পূর্বে যে একটি নদীর মধ্যে জোয়ার আসে, যার ঢেউগুলো অনেক উঁচু হয়, যেমন পাহাড়ে নেই হয় না তেমন। জি। আর সেখান থেকে কিছুটা পানি আমি হাতে নেই, আর তৎক্ষণাৎ পানি কিছুটা আমার পায়ের নিচে চলে আসে। সঠিক। এটা আমার প্রথম স্বপ্ন। ঠিক আছে। আর দ্বিতীয় স্বপ্ন হলো যে আমার একজন শিক্ষক আছে কোচিং সেন্টারের মধ্যে। সে আমাকে একটি অট্টালিকার কাছে নিয়ে যায়, যে অট্টালিকাটি অনেক উঁচু কিন্তু ততটা বেশি প্রশস্ত না। আর এটি একটি অট্টালিকা সাদা রঙের। আর সে আমাকে ভিতরে যাওয়ার জন্য সাথে নিয়ে যেতে চেয়েছিল। আচ্ছা, জি। শুধু এতটুকু? আচ্ছা, এটা বলবেন প্রথম স্বপ্ন কতদিন পূর্বে দেখেছেন আপনি? প্রায় 3 মাস পূর্বে দেখেছিলাম। 3 মাস আগে? আচ্ছা, স্বপ্ন কোন সময় দেখেছেন? কিছু স্মরণে আছে? স্বপ্ন দেখার সময়টা সম্ভবত ছিল ফজরের নামাজের 1-2 ঘন্টা পূর্বে। আচ্ছা, অর্থাৎ রাতের শেষ অংশে আপনি দেখেছেন? জি হুজুর। তো ওই দিনগুলো কোনো কাজকর্ম করতেন আপনি? ক্লিনিকে ছিলেন অথবা ছিলেন না, অবস্থার বিবরণ? যখন স্বপ্ন দেখেছিলাম তখন পড়ানোর কাজে ব্যস্ত ছিলাম, কেননা নতুন অ্যাডমিনিস্ট্রেশন এসেছিল, কতিপয় বিষয়ে পরিবর্তন আনতে হচ্ছিল, যা মানুষের সাথে সামঞ্জস্য রাখে, আবার কিছু রাখে না। কিছু আমাদের সাথে সামঞ্জস্য রাখে, আবার কিছু একটু উল্টাপাল্টা ব্যতিক্রম হয়। কোন সাবজেক্ট আপনি পড়ান? জি, কেমিস্ট্রি। আচ্ছা, কেমিস্ট্রি পড়ান। ঠিক আছে। আচ্ছা ডক্টর সাহেব, বিষয়টা হচ্ছে নদীর মাঝে অথবা সাগরের মাঝে জলোচ্ছ্বাস দেখা, বড় বড় ঢেউ দেখা, এটা এমন অবস্থায় দেখা যে সময় ভয় অনুভব হচ্ছিল। তো এর দ্বারা উদ্দেশ্য হয়তো কোনো বড় ব্যক্তিত্বের সাথে ইন্টারাকশন হবে, আর আশঙ্কা আছে কোনো বিপদের সম্মুখীন হওয়ার। তো যেমনটা আপনি উল্লেখ করেছেন, হতে পারে যখন আপনি স্বপ্ন দেখেছেন, আমার যা মনে হচ্ছে সেই সময়গুলোতে এমন কিছু কন্ডিশন আপনার সাথেও হয়েছিল, কেননা স্বপ্নের মাঝে এর প্রতিও ইঙ্গিত হচ্ছে। তো যদি এমন সিচুয়েশন হয়ে থাকে তো ধরে নিন এটাই স্বপ্নের ব্যাখ্যা ছিল। আর আমাদের তৎক্ষণাৎ করণীয় হচ্ছে যখন এই ধরনের স্বপ্ন দেখব যা অশুভ স্বপ্ন, আল্লাহ পাকের দরবারে দোয়া করা, কিছু সদকা করে দেওয়া। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অবস্থা নিয়ন্ত্রণে চলে আসবে। আর কিছু জিজ্ঞাসা করবেন? পায়ের নিচে চলে এসেছিল, এর কি কোনো ব্যাখ্যা? জি জি, এসবগুলোর এটাই ব্যাখ্যা। যা আমি বর্ণনা করেছি তা এর মধ্যেই অন্তর্ভুক্ত। তো সতর্কতার সাথে কাজ করবেন। যেমনটা আপনি নিজেই বলেছেন ওই সময় নিউ অ্যাডমিনিস্ট্রেশন এসেছিল, তো হতে পারে যে কিছু বিষয় আপনার জন্য সমস্যার কারণ হওয়ার। তো এই ক্ষেত্রে আপনার উচিত সাহসিকতার সাথে, বীরত্বের সাথে এই বিষয়টা মোকাবেলা করতে হবে। ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। ঠিক আছে ডক্টর সাহেব। আর দ্বিতীয় স্বপ্নের মাঝে কেমন শিক্ষক ছিলেন? কোন স্কুলের শিক্ষক ছিলেন নাকি অন্য কোনো? এবং ওই জায়গার বিষয়ে আপনার কোনো ধারণা আছে নাকি, যে কেমন জায়গা এবং কি উদ্দেশ্যে সেখানে নিয়ে যেতে চেয়েছিল? এমন কিছু ধারণা আছে নাকি শুধু সাধারণ জায়গা যেখানে আপনারা বিনা কারণে যাচ্ছিলেন? তো মূলত কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য হলো যে আমার সাথে যে শিক্ষক রয়েছে, অনেকগুলো একাডেমি আছে না, তিনি একাডেমি তৈরি করেন আর সেগুলো নিজেই পরিচালনা করেন। হয়তো কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু অট্টালিকারা অনেক উঁচু ছিল। আচ্ছা, এতটাই উঁচু ছিল যে শেষ পর্যন্ত দেখা যাচ্ছিল না। বুঝেছি ডক্টর সাহেব। এটা
কিছুটা অস্পষ্ট স্বপ্ন এবং এত বেশি এর মাঝে স্বচ্ছতা নেই যে বিষয়ে স্বপ্ন দেখেছেন, যার ফলে এমন স্বপ্নের ব্যাখ্যা সচরাচর হয় না, তো আমাদের এমন স্বপ্নের প্রতি ভ্রুক্ষেপ না করাটাই উচিত, আর না এর কারণে মাথায় চাপ নেওয়া উচিত। অতএব নিশ্চিন্তে থাকুন, আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ আজ্জা ওয়া জাল এর কোনো খারাপ প্রভাব থাকলে সুরক্ষা দান করে, ফলে ইনশাআল্লাহ হেফাজতের মাধ্যম হবে। ঠিক আছে ডক্টর সাহেব। আমি আরেকটি বিষয় উল্লেখ জি। করতে চাই, আরেকটি কথা আমি বলতে জি। চাই যে ওই বিল্ডিং এর ব্যাপারে তিনি আমাকে ব্যবসায়িক পার্টনার বানাতে চান যে কোনো পদ্ধতিতে, যে কোনো অবস্থায়। সঠিক। ওই অট্টালিকার ব্যাপারেও যদি আরেকটু ব্যাখ্যা করে বলতেন। আচ্ছা শুনুন, না এটা আবশ্যক নয়, যা দেখেছেন তাই বাস্তবে হবে। যদি বাহ্যিক অবস্থা ও কার্যাদি এরকম হয় তো সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই স্বপ্নের ভিত্তিতে আমার এমন কিছু বুঝে আসে নাই যে এর দিকে এটা ইঙ্গিত করছে। সঠিক বুঝেছেন ডক্টর সাহেব? জি ঠিক। সবাই স্মরণ রাখবেন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ জ্ঞান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের ব্যাখ্যা। জি, কেমন লেগেছে আপনার এই সেগমেন্ট আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অগ্রসর হচ্ছি অডিও প্রশ্নের দিকে এবং শ্রবণ করব যে আজ অডিওর মাধ্যমে আমাদের কি প্রশ্ন করা হয়। যদি কোনো ব্যক্তি এটা বলে যে সে কোনো জায়গায় দাঁড়িয়ে আছে আর তার কাপড়ে সাগরের পানি লেগে আছে, তো এর ব্যাখ্যা কি হতে পারে? যদি ক্ষতিকর না হয়, অর্থাৎ এত বেশি পানি নেই যে তার ক্ষতি হয়, তো এটা কোনো শক্তিশালী, অনেক ক্ষমতাধর ব্যক্তি, সম্মানিত ব্যক্তির সাথে ইন্টারাকশন হওয়ার আলামত হতে পারে, তার সাথে কোনো সম্পর্ক স্থাপন হবে, কমিউনিকেশন তৈরি হবে। আর যদি তা ক্ষতির কারণ হয় তাহলে বোঝা যায় এর মাঝে অকল্যাণকর রয়েছে। উভয় ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে সুরক্ষার প্রার্থনা অবশ্যই করা উচিত। পরবর্তী। মোহাম্মদ জামাল আত্তারি, আমি কুমিল্লা থেকে বলছি। স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে জানতে চাচ্ছি, যদি কেউ নিজের পীর সাহেবকে স্বপ্নে দেখে এর ব্যাখ্যা কি হবে? দয়া করে এর ব্যাখ্যা বলবেন, জাযাকাল্লাহু খায়রা। মাশা আল্লাহ, শরীয়তের আমলদার পীর সাহেবকে দেখা খুবই বরকতময়। তাদের বরকত পাওয়ার আলামত এটা, এবং মুরিদের তার পীরের প্রতি মহব্বতেরও ইঙ্গিত বহন করে। তার উচিত নিজের পীর সাহেবের আরও আনুগত্য করা, তার মুখ নিঃসৃত বাণীর উপর আমল করবেন, দুনিয়াতে উপকৃত হবেন এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আখিরাতে তো এর অবশ্যই বরকত পাবেন। পরবর্তী। কোনো অপরক ব্যক্তি যিনি চলাফেরা করতে পারে না, সে যদি স্বপ্নে দেখে চলাফেরা করছে, তো এর ব্যাখ্যা কি হবে? ভালো স্বপ্ন। প্রথমত অপরাগ ব্যক্তি সুস্থতার জন্য দোয়া করে, আকাঙ্ক্ষা রাখে, ফলে সে এ ধরনের স্বপ্ন দেখে। আর পজিটিভ দিক হচ্ছে আল্লাহ পাক তাকে সুস্থ করার প্রতি ক্ষমতা রাখে, হতে পারে তাকে আরোগ্য দান করবেন, তো তার আর আল্লাহ তাআলার দরবারে দোয়ায় মশগুল থাকা উচিত। আর এর উপর আকাঙ্ক্ষাও থাকতে হবে যে প্রতিপালক স্বপ্নে তাকে এ দৃশ্য দেখাতে পারে, তো সে জাগ্রত অবস্থায়ও তার জন্য অবশ্যই আরোগ্যের মাধ্যম তৈরি করতে পারে। তো দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অবশ্যই ফল পাবেন। পরবর্তী। মোহাম্মদ আমির আত্তারি, নাসিরাবাদ থেকে বলছি। আমার বড় বোন স্বপ্নে দেখেছে দেয়াল থেকে অনেক বেশি পানি প্রবাহিত হচ্ছে এবং ছাদ থেকে অনেক বেশি পানি পড়তে দেখেছে। যদি এমনটা হয়ে থাকে যে বৃষ্টি অথবা যে কোনো ধরনের পানি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তো এটা বিপদ ও মুসিবতের সম্মুখীন হওয়ার আলামত হয়ে থাকে। আল্লাহ তাআলা রাস্তায় কিছু সদকা করে দেন, কেননা সদকা বিপদকে দূরীভূত করে, মুসিবত থেকে রক্ষা করে। প্রথমেই যদি বান্দা সদকা করে দেয় তো মুসিবত আসার পূর্বেই বান্দা সুরক্ষিত থাকতে পারে। এই বিষয়াদির প্রতি লক্ষ্য রাখবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নিরাপত্তার মাধ্যম হবে আর মুসিবত থেকে নিরাপদ থাকবেন। পরবর্তী। স্বপ্নে কুকুর দেখা কেমন? কুকুর আক্রমণ করে কিন্তু আমি বেঁচে যাই, এর স্বপ্নের ব্যাখ্যা কি হবে? সব মিলিয়ে ভালোই। কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ পাকের রহমতে আপনি সুরক্ষিত থাকবেন। পরবর্তী। স্বপ্নে হলুদ মুরগি দেখা কেমন? মুরগি দেখা এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। কখনো কখনো সন্তান দ্বারা এর ব্যাখ্যা করা হয়ে থাকে। যদি কারো ঘরে গর্ভবতী থাকলে তো আল্লাহ পাক তাকে সন্তান দান করবেন, তো পজিটিভ স্বপ্ন। পরবর্তী। স্বপ্নে কালো সাপ দেখা কেমন? ভালো নয়, দুশ্মন বা খারাপ ব্যক্তির আলামত এটা।
স্বপ্ন অবলোকনকারীর উচিত আল্লাহ তাআলার দরবারে সুরক্ষার জন্য প্রার্থনা করা। আমের বাগানে আম খেতে দেখা, এর ব্যাখ্যা কি হবে দয়া করে বলে দিন। পাকা আম খেতে দেখা এটা ভালো বিষয়, নিয়ামত প্রাপ্ত হওয়ার ইঙ্গিত এটা হতে পারে আম খাওয়ার ইচ্ছা অন্তরে আছে অথবা খাওয়ার মাঝেই থাকেন, তো দৈনন্দিন বিষয়ের কারণে হতে পারে। পরবর্তী, আমার জানার ছিল যদি কেউ দুঃস্বপ্ন দেখে আর সে অনুধাবন করতে পারছে এর ব্যাখ্যা ভালো হবে না খারাপ হবে, তো এমন স্বপ্নের ব্যাখ্যা থেকে বাঁচার জন্য কি আমল আছে, যেমন নফল পড়া, দান সৎকা করা, যেন স্বপ্নের অকল্যাণকর ব্যাখ্যা থেকে বাঁচতে পারি? দয়া করে উত্তর প্রদান করবেন। জি, অবশ্যই করতে পারেন। আর সর্বপ্রথমে আমাদেরকে আল্লাহ তাআলা দরবারে ধাবিত হওয়া উচিত, তো দোয়া করুন, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমি যেই স্বপ্ন দেখেছি তার ব্যাখ্যা যদি আমার জন্য অমঙ্গল হয় তো আমাকে এর থেকে সুরক্ষিত রাখো। তো আলিমগণ বলেছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সে নিরাপদে থাকবে। দ্বিতীয়ত আপনি নফলের ব্যাপারে বলেছেন, তো নফলও পড়তে পারেন, সালাতুল হাজাত আদায় করতে পারেন, তো নফল পড়বেন এই নিয়ত সহকারে যে হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমি যে দুঃস্বপ্ন দেখেছি এর খারাপ প্রভাব থেকে আমাকে সুরক্ষা দান করো। সদকা করবেন, এটাও একটি উত্তম আমল। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্বপ্নের অশুভ দিক থেকে বাঁচার মাধ্যম হবে। পরবর্তী, স্বপ্নে ইতিকাফে বসা কেমন? অনেক ভালো, চমৎকার স্বপ্ন, এটা সুন্নত, এর উপর আমল করতে দেখেছেন, তো নেকি করার প্রতি মনোযোগী হওয়ার আলামত। পরবর্তী, আমি স্বপ্নে মসজিদের মিনারে একজন মহান ব্যক্তিত্ব দেখেছি, এর ব্যাখ্যা কি? কোন মহান ব্যক্তিত্ব, তিনি কি করছিলেন, কোন অবস্থায় ছিল, আজান দিচ্ছিল নাকি অন্য কাজে তিনি মগ্ন ছিলেন? যদি সম্পূর্ণ বলা হয় তাহলে কিছু আরজ করতে পারবো। পরবর্তী, আমি রাতে ভয়ানক স্বপ্ন দেখি, কখনো স্বপ্নের মাঝে কুকুর দেখি, কখনো আবার দেখি সাপ, এর ব্যাখ্যা বলে দিন। কুকুরকে স্বপ্নে দেখেন, আবার কখনো সাপকেও দেখেন। উভয়ের ব্যাখ্যা একই মন্দ ব্যক্তির মাধ্যমে করা হয়, আর বিশেষ করে এমন ব্যক্তি যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, অসৎ ব্যক্তি। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন যেন আপনাকে এবং সকল মুসলমানকে দুশ্মন হতে সুরক্ষিত রাখে। আমরা চেষ্টা করেছি অধিক থেকে অধিক হারে প্রশ্ন কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, কিন্তু আপনারা জানেন কল অনেক বেশি থাকে। আল্লাহ পাক সবাইকে সুখে শান্তিতে রাখুক, আমাদেরকে দিন ও দুনিয়ার উৎকৃষ্টতা নসিব করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, আর অধিক হারে জ্ঞান সম্মিলিত অনুষ্ঠান দেখতে থাকলে জ্ঞান বৃদ্ধি পাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, কিছু এমন স্বপ্ন থাকে যা অন্তরকে প্রশান্ত করে। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা।